আসসালামু আলাইকুম বন্ধুরা, আইসিটি বাড়ির পক্ষ থেকে আপনাদের ফটোশপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে ফটোশপে শিখব এখান থেকে লেসার টুল, পলিগোনাল লেসার টুল, ম্যাগনেটিক লেসার টুল, এই তিনটি টুলবারের কাজ আমরা আজকে শিখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, ফটোশপটাকে আমি একটু মিনিমাইজ করি। আমার একটা ডেস্কটপে ছবি আছে, ছবিটাকে আমি নিয়ে আসবো। তো এই ছবিটাকে আমি ফটোশপে নিয়ে আসবো। তো এই জন্য ছবিটাকে ক্লিক করতে হবে, চেপে ধরে ফটোশপের এখানে আইকনে ক্লিক করতে হবে। অনেক সময় আমরা করি কি, এখানে এসেই ছেড়ে দিই, কিন্তু এখানে ছেড়ে দেওয়া যাবে না বন্ধুরা। যখন ফটোশপটা চালু হয়ে যাবে তখন আপনি এখানে উপরে এসে ছেড়ে দিবেন। আর যদি এখানে ছেড়ে দেন, ছবিটা কিন্তু এখানে ফটোশপে আসবে না। তো এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এটাকে বড় করে নিলাম। নেওয়ার পরে এবারে এখান থেকে আমি লেসার টুলটা ক্লিক করব। করার পরেই আমি এখন সিলেকশনটা শুরু করে দেবো বন্ধুরা। তো এখানে ক্লিক করে মাউসটা ছাড়বেন না, আপনার ইচ্ছে মতো আপনি সিলেকশনটা করবেন এখানে বন্ধুরা। তবে এই কাজটি করার সময় একটু আপনাকে অবশ্যই একটু অভিজ্ঞতা হতে হবে, নাহলে কিন্তু আপনি সিলেকশনটা করতে পারবেন না। তো এখানে এসে যেটা করব সেটা হচ্ছে ছবির ভিতরের অংশ একটু সিলেকশন করব, আবার এখান থেকে বাইরের একটু অংশ সিলেকশন করব। কারণ বন্ধুরা, এখানে কাজ আছে, অনেক সময় কাজ করতে করতে বাইরে যাই, আবার ভিতরে আসায়, সেটাকে আমরা ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে কীভাবে নিয়ে আসবো, সেই কাজটি করার জন্য আমি একটু বাইরে ভিতরে করে দিলাম। আবার এখান থেকে আসছি বন্ধুরা, ওই জায়গায় আমরা আসতেছি কিছুক্ষণ পরে। তো এখানে সিলেকশন করে নিচ্ছি। একটু আস্তে আস্তে করবেন, তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু হবে না। ঠিক যেখান থেকে সিলেকশন শুরু হয়েছিল সেই জায়গায় এসে আমি এখানে ছেড়ে দিলাম। তো সিলেকশন হয়ে গেল। এখন বন্ধুরা, এখানে কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি চুলের ভিতরে আসছে, আবার এখানে কিছু অংশ চুলের বাইরে চলে গেছে। তো এটাকে আমাদের এখন মেরামত করতে হবে। কন্ট্রোল চেপে ধরে প্লাস দিতে হবে, তাহলে জুম ইন হবে বন্ধুরা, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। তো আমরা জুম ইন করে কাজ করব সব সময়। আর এখান থেকে দেখুন বন্ধুরা, স্পেস বার চাপ দিবেন, কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিবেন। চাপ দিলে একটা হ্যান্ড টুল আসবে, এখানে হ্যান্ডের মতো আসছে দেখতে পাচ্ছি। এটাকে চেপে ধরে আমরা ছবি ডানে বামে উপরে নিচে আমরা মুভ করতে পারবো। তো আমরা চাচ্ছি যে হ্যাঁ, এখানে বাইরের অংশ এটা এই চুলের ভিতরে আসছে, কিছু অংশ এসেছে কিন্তু চুলের ভিতরে, এটাকে আমরা এই পর্যন্ত সেট করে দেব। সেজন্য কি করতে হবে বন্ধুরা, এখান থেকে সর্বপ্রথম যে টুলবার আছে এটা হচ্ছে কি অ্যাড টু সিলেকশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই তো আমি চাচ্ছি যে এখান থেকে শুরু করব, এখান থেকে সুন্দরভাবে সিলেকশন করব বন্ধুরা। করার পরে আবার ভিতরের অংশে আসব, এখানে এসে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে জাস্ট ক্লিকটা ছেড়ে দিব। দেখুন বন্ধুরা, তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কত সুন্দরভাবে এখানে কিন্তু সিলেকশন হয়ে গেছে। আবার কিবোর্ড থেকে স্পেস বার চাপ দেবো, তাহলে এখানে হ্যান্ড টুল আসবে। হ্যান্ড টুল দিয়ে একটু নিচে আসবো, নিচে আসার পরে এইবারে যেটা করব সেটা হচ্ছে কি এখানে ক্লিক করব বন্ধুরা। এটা হচ্ছে কি আপনার সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এখানে ক্লিক করব বন্ধুরা। করার পরে এরবারে এখান থেকে শুরু করে আমি সুন্দরভাবে যতটুকু আমার লাগবে সে ততটুকু সিলেকশন করব। তারপরে বাইরের অংশ গিয়ে যেখান থেকে সিলেকশনটা শুরু করেছিলাম সেখানে এসে ক্লিক করব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে সিলেকশনটা হয়ে গেছে। আবার কন্ট্রোল মাইনাস দিয়ে আমি আবার জুম আউট করে দিলাম। এবার ছবিটার এখান থেকে ক্লিক করবেন, ছোট করে নেবেন। একটা যে কোনো একটা পেজের মধ্যে আমি নিয়ে আসতে চাচ্ছি। তো এখান থেকে ফাইল থেকে নিউ আসবেন, নিউ এসে প্রিসেট সাইজ, এখানে অনেকগুলো সাইজ সেটিং করা আছে, সেখানে ক্লিক করবেন। আমি তো এখান থেকে নিব 1280 720, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দিব। দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখন দেখুন বন্ধুরা, সেটা হচ্ছে কি এই যে আমার কিন্তু লেসার টুল সিলেকশন করা ছিল, যার কারণে কিন্তু মাউস পয়েন্টারটি এখন লেসার টুল হয়ে আছে। তো যে কোনো টুলবারের কাজ করার পরে আপনাকে করতে হবে মুভ টুলে ক্লিক করতে হবে, অবশ্যই এখানে ক্লিক করতে হবে। যে কোনো টুলে কাজ শেষ হলেই মুভ টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ছবিটাতে আমি যেহেতু এখান থেকে এখানে নেব, সেই জন্য এখানে ক্লিক করলাম। করার পরে এখানে চেপে ধরে এই ছবিটা আমি এখানে নিয়ে গেলাম। তো বন্ধুরা, এখানে আমরা লেসার টুলের কাজটি আমরা শিখতে পারলাম। সিলেকশনটা যদি আপনি বাতিল করতে চান, তাহলে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে একবার ডি চাপ দেবেন বন্ধুরা, তাহলে সিলেকশনটা এখান থেকে বাতিল হয়ে যাবে। তো এখান থেকে আরও একটু কাজ করা যায়, সেটা হচ্ছে কি একটা লেয়ার নেবেন বন্ধুরা। এখানে একটা লেয়ার আছে, দেখুন এখানে এই লেয়ার আছে। তো F7 চাপ দিলে লেয়ারটি হারিয়ে যাবে এখান থেকে। আবার যদি F7 চাপ দেন তাহলে লেয়ারটি প্রদর্শিত হবে। এখানে একটা লেয়ার নেবেন, লেয়ার দিয়ে কাজ করলে সুবিধা হয়। তো এখানে চাচ্ছি আমি কিছু লিখবো এখানে। তো এখান থেকে আবারও লেসার টুল ক্লিক করলাম। করার পরে এখানে আমার
একটু আর্ট করে নেব এভাবে। নেওয়ার পরে এই পর্যন্ত কিন্তু আমার সিলেকশন হলো। এবার যদি আমি এখানে কালার দিতে চাই তাহলে কী করতে হবে, এই যে এখানে দেখুন বন্ধুরা কালার আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। কালার ক্লিক করার পরে অনলি ওয়েভ কালার এখানে আছে, টিক চিহ্ন আছে, আমি টিক চিহ্নটা উঠিয়ে দিলাম। আপনি টিক চিহ্ন ইউজ করতে পারেন। ইউজ করার পরে কোন কালারটি আপনি নেবেন সেটাতে ক্লিক করবেন। আমি লাল কালার নিলাম, দিয়ে ওকে দিলাম। আবার টিক চিহ্ন ছাড়াও আপনি কাজ করতে পারেন। এখান থেকে কোন কালার দিব সেটা ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করে ওকে দিব। কালারটা কিন্তু ওই কালারটা রানিং কালার এখানে চলে আসছে। এর ভিতরে কালার দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল, এখানে ক্লিক করতে হবে বন্ধুরা, এখানে ক্লিক করতে হবে। এটা যদি না থাকে তাহলে আবার ডবল ক্লিক করলে, ক্লিক করে চেপে ধরলে টুলবারটা বের হবে, সেখান থেকে পেইন্ট বাকেট টুল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন রঙের বালতির মতো আসছে, এখানে ক্লিক করলে জাস্ট এটা রং হয়ে যাবে। কন্ট্রোল ডি চাপ দিলাম। এর ভিতরে যদি লিখতে চান তাহলে অবশ্যই টাইপ টুলে ক্লিক করতে হবে, এখানে টাইপ টুলে ক্লিক করবেন, এইটা হচ্ছে টাইপ টুল। ক্লিক করে এখানে উপরে এসে ক্লিক করবেন। অবশ্যই এখানে আমরা এখন দেখতে পাচ্ছি কি কালার লাল কালার আছে, মানে রেড কালার আছে, এখানেও কিন্তু রেড কালার আছে। যদি এখানে রেড কালারের লেখা আমি লিখতে চাই তাহলে কিন্তু এখানে আমার লেখাটা কিন্তু এখানে বন্ধুরা হবে না। সেজন্য করতে হবে কি, আপনাকে অবশ্যই লেখার এখানে কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। তো এখানে ক্লিক করে জাস্ট সাদা কালার দিব, লালের মধ্যে সাদা কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। তো এখানে আমি এখানে আমি লিখব 50%। আপনি এটা লিখতে পারেন বন্ধুরা। আশা রাখি আপনারা লেসে টুলের কাজটা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখানে ক্লিক করে চেপে ধরবো, ক্লিক করে চেপে ধরে রাখবো মাউসে। তারপরে পলিগোনাল লেসে টুল, পলিগোনাল লেসে টুলে ক্লিক করবেন। করার পরে ছবির যেটুকু অংশ সিলেকশন করার দরকার বন্ধুরা, এখানে ক্লিক করব। করার পরে এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো। যেখান থেকে সিলেকশন শুরু হয়েছিল ঠিক সেখানে যা ক্লিক করবেন, সিলেকশন হয়ে যাবে। এখানে আবার কাজ শেষ। আমি আগেই বলেছি বন্ধুরা, যে কোনো টুলের কাজ করার পরে অবশ্যই আপনি মুভ টুলে ক্লিক করবেন। তো এখান থেকে মুভ টুলে ক্লিক করলাম, চেপে ধরে টান দিয়ে আমি এখানে নিয়ে চলে আসলাম। তো এখানে কাজ করার সময় অবশ্যই এটাকে আমি একটু বড় করে নেব। এখান থেকে বড় করে কন্ট্রোল টি চাপ দেবো বন্ধুরা। কন্ট্রোল টিতে হচ্ছে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফর্ম। তো এখানে কন্ট্রোল টি চাপ দেওয়ার পরে ওয়ালটার চেপে ধরে শিফট চেপে ধরবো, তারপরে যে কোনো কর্নারে চেপে ধরে টান দিব। দেখুন বন্ধুরা চারপাশ থেকে সমানভাবে কিন্তু এটা ছোট হবে। তো এখানে ইন্টার দিব। এবারে এটাকে আমরা এখান থেকে নিয়ে আসব। তার আগে একটা কথা বলা দরকার বন্ধুরা, অবশ্যই এখানে অটো সিলেক্ট লেয়ারে ক্লিক করবেন। অটো সিলেক্ট লেয়ার যদি ক্লিক না থাকে তাহলে কিন্তু যেই ছবিটাতে আপনি ক্লিক করতে চাবেন সেই ছবিটা কিন্তু ক্লিক হবে না। দেখুন অটো সিলেক্ট এখানে যখন ক্লিক থাকবে তখন যে কোনোটাতে ক্লিক করলে সেটা কিন্তু সিলেকশন হবে, আর যদি ক্লিক না থাকে তাহলে কিন্তু সিলেকশন হবে না বন্ধুরা। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে হচ্ছে এখানে শো এই যে বাউন্ডিং বক্স আছে, তাহলে কিন্তু বাউন্ডিং বক্সটা দেখা যাবে, ক্লিক করলে এটা বাউন্ডারি দেখা যাবে বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ ওই জায়গায় সিলেকশন আছে, দূরে দিতে পারবেন। এখন এখান থেকে আমি ছবিটাকে নিয়ে আসতে পারলাম, কন্ট্রোল টি দিলাম, একটু বড় করে দিই বন্ধুরা, এটাকে এখানে রাখবো। আচ্ছা আবার একবার দেখে নেই। এখান থেকে এইবারে এখানকার ছবি কন্ট্রোল ডি চাপ দেবো, ডি সিলেক্ট করে দেবো। আবার এখান থেকে কি করব, পলিগোনাল লেসে টুলে ক্লিক করবো, এখান থেকে ছবিটাকে কাটবো। এটাকে এখন কাজ শেষে মুভ টুলে অবশ্যই ক্লিক করতে হবে, এখানে চেপে ধরে নিয়ে যায় যেখানে রাখার দরকার সেখানে ক্লিক করবো বন্ধুরা। দেখুন এখানে কিন্তু ছবিটা এখানে চলে আসছে। কন্ট্রোল টিতে হচ্ছে ট্রান্সফর্ম। এবার ওয়ালটার শিফট একসাথে চেপে ধরে কর্নারে চেপে ধরে টান দিব, তাহলে কিন্তু সমানভাবে ছবিটা এখানে বাড়বে বন্ধুরা। আমি এখানে রাখতে পারলাম। তো চাচ্ছি এখানে এবারে আমি একটা অন্য একটা এখানে লেখা দিব, সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কি, অবশ্যই একটা লেয়ার নেব বন্ধুরা। এখান থেকে একটা লেয়ার আপনি নিয়ে কাজ করবেন, তাহলে আপনার সুবিধা হবে। এখানে ক্লিক করবেন, তাহলে লেয়ার আসবে, নতুন একটা লেয়ার আসবে। তো এটা আবার এখানে রেখে দিলাম আপনাদের দেখানোর জন্য আমি আসলে এই সাইটে নিয়ে আসছিলাম। লেয়ার নিলাম বন্ধুরা, এই লেয়ারে আমি কাজ করব। তো এখান থেকে চাচ্ছি আমি একটা বাটন তৈরি করব। তো সেই ক্ষেত্রে এখানে আসবো, আসার পরে এখানে ক্লিক করব, শিফট চেপে ধরবো বন্ধুরা। শিফট চেপে ধরলে এটা একদম সোজা হবে, ঠিক আছে। ক্লিক করব, আবার এখানে আসবো, এসে আবার এখান থেকে মাথায় আমি ক্লিক করব। দেখুন মধ্যে এই পর্যন্ত সিলেকশন হয়ে গেছে। তো আমি যদি কালার দিতে চাই, সো এখানে আমি কালো কালার দিব। তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে কালো কালার দেবো, এখানে কালো কালার দিয়ে ওকে দিব। এবারে এখান থেকে পেইন্ট বাকেট টুল, আমি আগেই বলেছিলাম এখান থেকে কালারটা এখানে ক্লিক করতে হবে, এর ভিতরে আসা কালারটা আপনাকে দিতে হবে, ক্লিক করতে হবে। কালো দিলাম। এবারে আমি চাচ্ছি যে কন্ট্রোল ডি চাপ দিয়ে এখানে ডি সিলেক্ট করব। তো আমি চাচ্ছি এবারে নিচ থেকে আরও একটু সুন্দর একটি ডিজাইন করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করতে হবে,
এখান থেকে আমরা কি পলিগন লেসার টুলে ক্লিক করব। করার পর এইখানে কর্নারে শেষ হয়েছে, এখান থেকে আমি শুরু করব, শুরু করে এখানে নিয়ে আসবো বন্ধুরা, এখান থেকে এখানে নিয়ে আসবো, আবার এইখানে আসবো, শিপ চেপে ধরলে সোজা হবে একদম, আবার এখান থেকে এইখানে আনবো, জাস্ট এই পর্যন্ত সিলেকশন হবে। এখানে এসে আবারও এখানে কালারিং ক্লিক করব, এখানে এসে একটু লাল কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ওকে দিই। আবারও এখানে পেইন ব্যাকেটে আসবো, এসে এখান থেকে এখানে ক্লিক দেবো, এটা কিন্তু আমার একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো বন্ধুরা এখানে একটু সাদা হয়েছে, জাস্ট আপনারা কাজ করার সময় একটু মিল করবেন, দেখবেন, তাহলে আপনি করতে পারবেন। এটা আমার একটা লেয়ার হয়ে গেলো। তো এই ধরনের আরও লেয়ার যদি প্রয়োজন হয়, একটা তৈরি করছেন, ওয়ালটার চেপে ধরে আপনি চেপে ধরে টান দেবেন, তাহলে কী হবে, আরেকটা এখানে কিন্তু চলে আসবে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা ম্যাগনেটিক লেসার টুলে ক্লিক করব, এই যে ম্যাগনেটিক লেসার টুলে ক্লিক করব। তো ম্যাগনেটের মতো এটা আসলে সিলেকশন হয়, কন্ট্রোল প্লাস দিব বন্ধুরা, দিয়ে একটু এটাকে বড় করে নিই। নেওয়ার পরে এখান থেকে শুরু করব, যেখান থেকে শুরু হবে ঠিক সেখানে আস্তে আস্তে আপনি যাবেন, পাশতে গেলে কিন্তু ম্যাগনেটিক টুলে এটা এক কালার থাকলে সবচেয়ে ভালো হয়, তবে আপনারা এক কালারের ছবি নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে। তারপর আমি বন্ধুরা এখানে করছি, দেখুন সিলেকশন এখানে কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একই ব্যাকগ্রাউন্ড যদি হয় সেই ক্ষেত্রে এখান থেকে কাজটা করতে আপনার সুবিধা হবে। তো এখান থেকে আসলাম, যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে ক্লিক করতে হবে। ক্লিক করলে যতটুকু সিলেকশন হওয়ার দরকার সেটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। এবারে এটাকে আবার এখান থেকে আমি একটু ছোটো করে নিলাম, এই ছবিটা আমার এখানে নিয়ে আসার প্রয়োজন। অবশ্যই কাজ শেষ করার পরে আপনাকে মুভ টুলে ক্লিক করতে হবে, এখান থেকে চেপে ধরে এখানে নিয়ে আসলাম বন্ধুরা, দেখুন। তো আশা রাখি বন্ধুরা আপনারা এই কাজ তিনটি আপনারা লেসার টুল, পলিগন টুল ও ম্যাজিক টুলের কাজটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আসলে হাতটা ফ্রি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।